হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব তাপ সঞ্চালন চ্যাপ্টারটিতে এইচএসে 2015 থেকে 2023 পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলির সহজ সমাধান। ভিডিওটি তোমরা ভালো করে লিখে নিও, দেখবে এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পাবে। তাছাড়া ভিডিও শেষে তোমাদের জন্য একটি আমি সাজেশন দেব, যে সাজেশনটি কামিং এইচএস এক্সামে খুব হেল্পফুল হবে। আর ফিজিক্সে 70-তে 70 বা 70 খুব কাছাকাছি নাম্বার পেতে হলে আমার চ্যানেলটি ফলো করতে থাকো। দেখো 2015 সালে দেখো কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে কোন উষ্ণতায় একটি বস্তুর বিকিরণ থেমে যাবে। দেখো, বস্তুর উষ্ণতা যখন পরিবেশের উষ্ণতার সমান তখন বস্তুর বিকিরণ থেমে যাবে, অর্থাৎ বস্তু থেকে কোনো তাপ বিকিরিত হবে না। তাপীয় রোধ বলতে কি বোঝো? দেখো, কোনো পদার্থের মধ্যে তাপ সঞ্চালনের হার কিউ বাই টি ইকুয়াল টু কি বলতো না θ1 মাইনাস θ2 উষ্ণতার পার্থক্য ডিভাইড বাই এক্স বাই কে। তাহলে দেখো, এক্স বাই কে কে বলে তাপীয় রোধ। এক্স বাই কে এ হলো তাপীয় রোধ, যখন এক্স হলো পদার্থের দৈর্ঘ্য, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর কে কি বলতো পরিবাহিতাঙ্ক, তাই না? দেখো, এই সংক্রান্ত একটা অঙ্ক দিয়েছে। দেখো, দুটি দণ্ডের পরিবাহিতাঙ্কের অনুপাত 4:3, মানে কি বলতো এই কে1 বাই কে2, এটা কত দেওয়া আছে বলতো 4/3, তাই না? এবং উহাদের ব্যাসার্ধ ও তাপীয় রোধ সমান। তার মানে কি বলতো এই x1 বাই কে1 এ1 ইকুয়াল টু কি বলতো x2 বাই কে2 এ2, তাই না? এটা সমান। আর কি বলেছে তার তার ব্যাসার্ধ সমান। ব্যাসার্ধ সমান মানে কি বলতো এ1 ইকুয়াল টু এ2। তাহলে দেখো, তোমরা যদি কাটাকাটি করে নাও, যেহেতু এ1 ইকুয়াল টু এ2, এটা কেটে নাও। তাহলে বলেছে দৈর্ঘ্যের অনুপাত বের করো, অর্থাৎ কি বলতো x1 বাই x2 বের করো। মানে কি বলতো এটা কে1 বাই কে2, আর কে1 বাই কে2 কত জানা আছে 4/3। তাহলে 4/3 হলো কি বলতো ওদের দৈর্ঘ্যের অনুপাত। বোঝা গেল? সিম্পল কিনা বলো? এরপরে দেখো, 3-এর কোশ্চেনে দেখো স্টিফানের সূত্রটি বিবৃত করো। দেখো কোনো কৃষ্ণ দেখো কোনো কৃষ্ণ বস্তু দেখো কোনো কৃষ্ণ বস্তু উহার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে হারে তাপ বিকিরণ করে তা উহার পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সমানুপাতিক। অর্থাৎ ই ইকাল টু কি বলতো সিগমা টি টু দি পাওয়ার 4, যখন সিগমা কি হলো বলতো স্টিফানের ধ্রুবক। বোঝা গেল? এরপরে দেখো, একই উপাদানের দুটি গোলকের ব্যাসার্ধ 1 মিটার ও 4 মিটার, তাদের তাপমাত্রা দেওয়া আছে কত 4000 আর 2000 কেলভিন, এদের প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ হয় তার অনুপাত বের করো। তাহলে দেখো, এই প্রতি সেকেন্ডের শক্তির বিকিরণ সেটা কি বলতো এটা ডিকিউ বাই ডিটি, এটা কি বলতো এটা ই ইন্টু এ ইন্টু কি বলতো ইন্টু এ। তাহলে কি বলতো ই ই মানে কি বলতো না সিগমা এ টি টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে দেখো এই এটা হবে না 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার এটা সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে দেখো এই ডি কিউ 1/dt ডিভাইড বাই কি বলতো dq2/dt, এখান থেকে কি লিখতে পারো বলতো দেখো এটা r1/r2 এর হোল স্কোয়ার ইন্টু কি বলতো এই t1/t2 কি বলতো 4 হবে কিনা বলো? দেখো এই r1/r2 কত দেওয়া আছে না 1/4 দেওয়া আছে, তাহলে এটা 1/4, এটা কি বলতো হোল স্কোয়ার। আবার দেখো t1/t2 কত দেওয়া আছে কত বলতো 4000/2000 আছে কিনা বলো? এটা টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা আসছে 1/16, আর এটাও কি আসছে বলতো এটাও 16 আসছে, তাহলে 1। তাহলে দেখো তাপ বিকিরণের হার সমান, তাই না? এরপরে দেখো 16 সালে দেখো 5-এর কোশ্চেনে দেখো কে1 ও কে2 তাপ পরিবাহিতাঙ্ক যুক্ত দুটি সমান বেধের পরপর রাখা প্লেট দিয়ে একটি মোটা প্লেট গঠন করলে তুল্য পরিবাহিতাঙ্ক কত হবে? দেখো, যদি তুল্য পরিবাহিতাঙ্ক কে হয় তাহলে দেখো তুল্য পরিবাহিতাঙ্কের ফর্মুলা হলো x1/x2/k ইকাল টু কি বলতো x1/k1 প্লাস কি বলতো এটা x2/k2। দেখো এখানে কি বলেছে বলতো না দুটোরই সমান বেধ আছে, অর্থাৎ কি বলতো x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x। দেখো করে দাও,
তাহলে দেখো এটা আসছে 2x/k ইকুয়াল টু কি বলতো x/k1 প্লাস কি বলতো x/k2 আসবে কিনা বলো। তাহলে দেখো এটা 2/k ইকুয়াল টু কি বলতো 1/k1 প্লাস কি বলতো 1/k2। তাহলে দেখো এখানে কে আসবে কি বলতো, এটা 2 k1 k2 বাই কি বলতো k1 প্লাস k2। দেখো সিম্পল কিনা বলো। ওকে, নেক্সট দেখো, দেখো পাঁচেরটা দেখো, অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতাঙ্ক 0.05 ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, তাই না? তাহলে দেখো কে ইকুয়াল টু দেওয়া আছে 0.5 কি বলতো ক্যালোরি পার সেকেন্ড, তারপর দেখো নিচে কি আছে বলতো সেন্টিমিটার, আর কি বলতো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, মানে নিচে দিলাম, তাই না? তাহলে দেখো আমরা এই ফোর যখন আমরা এসআই করব তো ক্যালোরি কি করবো বলো তো জুল করব। তাহলে এটা হলো 4.2, তাই না? এটা কি হলো জুল হলো পার সেকেন্ড। আবার দেখো সেন্টিমিটারকে মিটার করলে কি বলো তো 1/100 মিটার হবে। আবার দেখো ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন আর কেলভিনের পরিবর্তন একই, তাহলে কে হলো। তাহলে দেখো আবার দেখো এখানে জুল পার সেকেন্ড কত হয় বলো, ওয়াট হয় না? তাহলে দেখো এটা 0.5 ইন্টু 4.2 মানে 2.1, 2.1 ইন্টু 100 মানে কি বলতো 210, তাই তো? ইন্টু জুল পার সেকেন্ড মানে ওয়াট, এটা মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স হলো কি বলতো মান। দেখো স্টিফান বোলজম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণের সূত্রটি প্রতিষ্ঠা করো। দেখো তোমরা জানো প্রতি সেকেন্ডে তাপ বিকিরণের হার, এটা স্টিফান বোলজম্যানের সূত্র থেকে কি পাই বলতো, না সিগমা এ, এটা কি বলতো T⁴, সরি T⁴ মাইনাস কি বলতো T1⁴ হয় কিনা বলো। এখন দেখো T2⁴ মাইনাস T1⁴ এটা ফর্মুলায় ভেঙে নাও, কত বলতো সিগমা এ হবে কিনা বলো। এটা কত বলতো, এটা হবে T2 মাইনাস T1 ইন্টু কি বলতো এটা T2³ প্লাস কি বলতো T2² T1 প্লাস কি বলতো T2 T1² প্লাস কি বলতো T1³ হবে কিনা বলো। এখন দেখো আমরা যদি T2 অলমোস্ট ইকুয়াল টু T1 করে নিই, তাহলে দেখো এটা পাবো dQ/dt ইকুয়াল টু কি বলতো সিগমা এ, এটা কি বলতো T2 - T1 ইন্টু কি বলতো এটা T1³ প্লাস T1³ প্লাস কি বলতো এটাও T1³ হবে না, আর এটাও T1³ হবে। তাহলে দেখো এই চারটে T1³ হলো। তাহলে দেখো এটা হলো 4 T1³ সিগমা এ এ ইন্টু কি বলতো T2 - T1। তাহলে দেখো এখানে লিখতে পারো dQ/dt প্রপোর্শন কি বলতো T2 - T1। যদি আমরা সেলসিয়াসে করি তাহলে কি লিখতে পারি বলতো dQ/dt প্রপোর্শন কি বলতো θ2 - θ1। অর্থাৎ কোনো বস্তুর তাপক্ষয়ের হার বস্তু এবং বস্তু এবং পরিবেশের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। বোঝা গেল? ওকে, এরপরে দেখো 2017 কোশ্চেন দেখো, রান্নার পাত্রের উপাদানের নিম্নোক্ত গুণগুলির মধ্যে কোনটি থাকা সবচেয়ে ভালো। দেখো নিম্ন আপেক্ষিক তাপ হতেই হবে, কেন বলো তো নিম্ন আপেক্ষিক তাপ হলে সে নিজে কম তাপ গ্রহণ করবে, আর উচ্চ পরিবাহিতাঙ্ক অর্থাৎ খুব সহজেই তাপ পরিবহন করবে, তাই না? তাহলে ডি এর অপশনটা কারেক্ট। দেখো পদার্থের বিকিরণ ক্ষমতার সংজ্ঞা দাও। দেখো কোনো একটা বস্তু নির্দিষ্ট উষ্ণতায় রাখলে যে হারে তাপ বিকিরণ করে, ধরো Q1/T, একটি কৃষ্ণ বস্তু যার ক্ষেত্রফল একই এবং ওকে যদি একই উষ্ণতায় রাখা হয় তখন যে হারে তাপ বিকিরণ করে, ধরো সেটা হলো Q2/T। তাহলে এই দুইয়ের অনুপাত অর্থাৎ Q1/T ডিভাইড বাই কি বলে Q2/T, এই দুইয়ের অনুপাতকে বলে বিকিরণ ক্ষমতা, তাই না? এরপরে দেখো 12 কোশ্চেন দেখো, 12 সেমি ব্যাসার্ধের একটি গোলীয় কৃষ্ণ বস্তু 500 কেলভিন উষ্ণতায় 450 ওয়াট ক্ষমতা বিকিরণ করে। বস্তুর ব্যাসার্ধ অর্ধেক ও উষ্ণতা দ্বিগুণ করলে ওয়াট এককে বিকীর্ণ তাপ নির্ণয় করো। তাহলে দেখো এখানে লিখো dQ2/dt হোল ডিভাইড বাই কি বলতো dQ1/dt। এটা কি লেখা যায় বলতো, না এটা R2/R1 এর হোল স্কয়ার ইন্টু কি বলতো T2/T1⁴ হয় কিনা বলো। দেখো এখানে R2/R1 করে দিয়েছে বলতো, না অর্ধেক ব্যাসার্ধ মানে কি বলতো এটা হাফ এর হোল স্কয়ার, আর দেখো T2/T1 মানে দ্বিগুণ, তাহলে কি বলতো 2⁴। দেখো এটা 1/4 16 মানে 4 হলো। তাহলে দেখো এই dQ2/dt
ইকুয়ালস টু কি হবে বলো তো 4 ইন্টু ডি কিউ ওয়ান বাই ডিটি। দেখো প্রথমে কত হারে তাপ বিকিরণ করছিল 450 ওয়াট, তাহলে দেখো 4 ইন্টু 450 মানে কত হলো, এটা 1800 ওয়াট হারে তাপ বিকিরণ করবে, তাই না? এরপরে দেখো 2019, যখন কোনো বস্তুর তাপমাত্রা 200 কেলভিন, বস্তু থেকে বিকিরিত সর্বোচ্চ প্রাবল্যবিষ্ট বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা। এখন যদি তাপমাত্রা বেড়ে 400 কেলভিন হয়, তবে সর্বোচ্চ প্রাবল্যের বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? এটা কি বলতো, উইন্সের ফর্মুলা দিয়ে করবো, ল্যামডা টি ইকুয়াল টু উইন্স কনস্ট্যান্ট বি। অর্থাৎ কি বলতো, ল্যামডা ওয়ান টি ওয়ান ইকুয়াল টু কি বলতো ল্যামডা টু টি টু। দেখো এখানে 2000 কেলভিন আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আছে, তাহলে ল্যামডা ইন্টু 2000, তাই না? ল্যামডা টু বের করব। আর টি টু কত আছে বলো তো, দেখো কত আছে, 4000 আছে, তাহলে এটা করে 4000। তাহলে দেখো ল্যামডা টু ইকুয়াল টু কত আসছে, ল্যামডা ইন্টু 2000 বাই কি বলো তো 4000, মানে কি বলো তো ল্যামডা বাই টু হলো কিনা বলো। ওকে, দেখো 2023, দেখো তোমরা এই 12 অঙ্কটা দেখে নাও। একটি যুগ্মপাত দুটি ভিন্ন পদার্থের পাত দ্বারা সেই সময় তৈরি, এদের বেদ একই, তাহলে কি বলতো পরিবাহিতাঙ্ক Q1 K2 হলে তুল্য পরিবাহিত কত হবে, একটু আগে কোয়েশ্চেন এসেছিল তাই না, 2015-তে বোধহয় না। দেখো এই কোয়েশ্চেন 16-র একেরটা দেখো, স্টিফান বোলম্যানের সূত্রটি বিবৃত কর। দেখো কোনো কৃষ্ণ বস্তু উহার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে হারে তাপ বিকিরণ করে সেটা কি বলতো সিগমা, সেটা হয় কি বলতো ই প্রপোর্শনেট টি টু দি পাওয়ার 4। এখন দেখো যদি কৃষ্ণ বস্তুর চারপাশের উষ্ণতা T0 হয়, তাহলে কৃষ্ণ বস্তু যে হারে তাপ গ্রহণ করবে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি বলতো T0 টু দি পাওয়ার 4। তাহলে কৃষ্ণ বস্তু কর্তৃক নিট বিকীর্ণ তাপ কত হবে বলতো, না ই প্রপোর্শনেট কি বলতো টি টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4। এটা হলো কি বলতো স্টিফান বোলজম্যানের সূত্র। অর্থাৎ কোনো কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল যে হারে তাপ বিকিরণ করে তা হলো কি বলতো ই প্রপোর্শনেট সিগমা টি, ই প্রপোর্শনেট টি টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4, তাই না? দেখো 16-2-এরটা দেখো, কোনো কৃষ্ণ বস্তু উষ্ণতা -73 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে কি বলতো এটা 327 ডিগ্রি সেলসিয়াস হলো, দুটি বস্তু তাপ বিকিরণ অনুপাত বের করো। দেখো তাপ বিকিরণ অনুপাত E2/E1 ইকুয়ালস টু কি বলতো, এটা T2 টু দি পাওয়ার 4 বাই T1 টু দি পাওয়ার 4, মানে T2/T1 টু দি পাওয়ার 4। দেখো T1টা কত বলতো, না -73 প্লাস 273, মানে কি বলতো এটা 200 কেলভিন। আবার দেখো 273 প্লাস 327 মানে কত হবে বলতো, এটা 600 হবে। তাহলে দেখো এটা 600 বাই 200 কি বলতো টু দি পাওয়ার 4। তাহলে কত বলতো, এটা টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে কি 3 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 4 মানে কি বলতো এটা 81। ওকে, এখন দেখো এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তোমরা ভালো করে শুনে নাও। দেখো প্রথমে তোমরা প্রথমে ভালো করে কে এর সংজ্ঞা, একক মাত্রা দেখবে এবং এই সংক্রান্ত যে সমস্ত অঙ্ক, অর্থাৎ কিউ ইকুয়ালস টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু টি বাই এক্স দিয়ে যে সমস্ত অঙ্ক সেগুলো করে নিও, তাই না? তুল্য পরিবাহিতাঙ্কের সম্পর্ক, স্থির অবস্থা স্থির পূর্ব অবস্থার সংজ্ঞা, তারপর বলতো পরিবর্তনশীল বেধের মধ্যে তাপ সঞ্চালন, বিকীর্ণ তাপের ধর্ম, শোষণ ক্ষমতা, বিকিরণ ক্ষমতা, তারপরে কারশফের সূত্র, তারপরে কি বলতো উইনের সূত্র, নিউটনের শীতলীকরণ সূত্র, স্টিফান বোলজম্যানের সূত্র, এগুলো করতে ভুলবে না। আর নিউটনের শীতলীকরণ সূত্র থেকে অঙ্ক এবং স্টিফান বোলজম্যানের সূত্র থেকে অঙ্কগুলো অবশ্যই করবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ফিজিক্সের 70-তে 70 বা 70-র খুব কাছাকাছি নাম্বার পেতে হলে আমার চ্যানেলটি দেখতে থাকো। আবার কি, থ্যাংক ইউ।